প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি কারবারে দুটি দফা নিয়ে আজকে আলোচনা করব। একটি হচ্ছে উত্তোলন এবং একটি হচ্ছে উত্তোলনের সুদ। যারা আমরা অংশীদারি কারবার করেছি বা করছি তারা আমরা জানি প্রতিটি অঙ্কে এই দুটি দফা প্রায় অঙ্কে এই দুটি দফা দেখতে পাওয়া যায় যে অংশীদারগণ ব্যবসা থেকে নগদ উত্তোলন করতে পারে, পণ্য উত্তোলন করতে পারে এবং ওই উত্তোলনের উপরে নির্দিষ্ট হারে সুদ ধরতে বলে। আচ্ছা, আমরা প্রথমে যে উত্তোলন যে দফাটি সেটা নিয়ে আলোচনা করি যে উত্তোলন অংশীদারি কারবারে উত্তোলন কোথায় কোথায় বসে। আমরা জানি যে নগদ উত্তোলন, এই নগদ উত্তোলনটি শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে বসে, আর কোথাও বসে না। তাহলে আমরা একদম ক্লিয়ার কনসেপ্ট যে নগদ উত্তোলন কোথায় বসে, অংশীদারদের মূলধন হিসাব অথবা অংশীদারদের চলতি হিসাবে ডেবিট পাশে বসে এবং আর কোথাও বসবে না। ওকে, এবার আসি আমরা পণ্য উত্তোলন। আমরা পণ্য উত্তোলনটা কোথায় কোথায় বসে? পণ্য উত্তোলনটা দুটি স্থানে বসে, দুটি ঘরে বসে। একটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে বসে, ক্রেডিট পাশে, লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বসে এবং অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে বসে। ঠিক আছে, তাহলে অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট পাশে বসে। তাহলে আমরা কি শিখলাম? যে নগদ উত্তোলন মানে অংশীদাররা যদি ব্যবসা থেকে নগদ অর্থ উত্তোলন করে সেটি লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বসে এবং অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে বসে। এবার আসি আমাদের উত্তোলনের সুদ যে দফাটি আছে, এই উত্তোলনের সুদ আমরা কোথায় কোথায় বসাবো। খেয়াল করো, প্রথম কথা হচ্ছে 1 নাম্বার কথা, যদি বলে যে উত্তোলনের উপরে 10% অথবা 5% সুদ ধরতে হবে, নির্দিষ্ট হারে সুদ ধরতে হবে, এই উত্তোলনের সুদ আমরা শুধুমাত্র নগদ উত্তোলনের উপরে ধরবো। তাহলে প্রথম কথা হচ্ছে শুধুমাত্র নগদ উত্তোলনের উপরে সুদ ধরতে হবে, পণ্য উত্তোলনের উপরে সাধারণত সুদ ধরতে হবে না। স্যার, কেন সাধারণত শব্দটি ব্যবহার করলাম? কারণ যদি তোমাকে স্পষ্ট প্রশ্নে বলে দেয় যে পণ্য উত্তোলনের উপরে 10% সুদ ধরতে হবে, তাহলে আপনাকে পণ্য উত্তোলনের উপরও কী ধরতে হবে? সুদ ধরতে হবে। বাট যদি শুধুমাত্র বলে যে উত্তোলনের উপরে সুদ ধরতে হবে, তাহলে আমরা শুধুমাত্র নগদ উত্তোলনের উপর সুদ ধরবো, পণ্য উত্তোলনের উপরে সুদ ধরবো না। ওকে, ফাইন। এবার আসি, এই যে উত্তোলনের সুদটা সেটা কোথায় কোথায় বসে একটু খেয়াল করি। উত্তোলনের সুদ আমরা এখানে লিখে রেখেছি যে লাভ লোকসান আবন্টন হিসাবে, উত্তোলনের সুদটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বসে উত্তোলন। তাহলে আর একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে বসে। আমি আবার বলি, উত্তোলনের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বসে এবং অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে বসে। এখন আমরা যে প্রধান বিষয় নিয়ে আলোচনা করব, আজকের যে প্রধান আলোচনার বিষয় সেটা হচ্ছে স্যার কিভাবে উত্তোলন সুদটা বের করতে হয়, মানে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অফ কি ড্রয়িং। তাহলে আমরা কিভাবে উত্তোলনের সুদটা ক্যালকুলেট করে বের করব সেটা আমরা আজকে দেখব। চলো তাহলে উত্তোলনের সুদ কিভাবে ক্যালকুলেট করবে সেটা আমরা দেখি। প্রথমে আসো, আমি যে কথাটা একটু আগে বলেছি সেটা আবারও বলছি যে পণ্য উত্তোলনের উপরে সাধারণত সুদ ধরতে হবে না, নগদ উত্তোলনের উপরে সুদ ধরতে হবে। কিন্তু পণ্য উত্তোলনের উপরে সুদ ধরতে যদি বলে তাহলে আমরা সুদ ধরবো। তাহলে আমি 1 নম্বরে বলি, যদি বলা থাকে, খেয়াল করো, যদি বলা থাকে উত্তোলন 10,000 টাকা এবং সুদ 10%, তাহলে আমরা সুদটা কীভাবে বের করব। তাহলে খেয়াল করো, আমি সুদটা বের করে দেখাচ্ছি। 10,000 টাকার উপরে যদি আমরা 10% করি তাহলে 1,000 টাকা সুদ হওয়ার কথা। কিন্তু খেয়াল রাখবা, উত্তোলনের ক্ষেত্রে, আমি আবারও বলছি, উত্তোলনের ক্ষেত্রে যদি তারিখ দেয়া না থাকে, তাহলে খেয়াল করো, উত্তোলনের ক্ষেত্রে যদি তারিখ দেয়া না থাকে তাহলে আমরা 6 মাসের সুদ ধরবো। আমি আবারও বলি, উত্তোলনের ক্ষেত্রে তারিখ দেয়া না থাকলে আমরা কয় মাসের সুদ ধরতে হবে? 6 মাসের। কিন্তু খেয়াল করো, এই জিনিসটা আমরা পরীক্ষার হলে ভুলে যাই, মানে জাস্ট আমরা 10% 1,000 টাকা করে চলে আসি। তাহলে খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা যে এখানে যদি তারিখ দেওয়া না থাকে আমাকে কয় মাসে সুদ ধরতে হবে? 6 মাসে সুদ ধরতে হবে। তাহলে 10,000 টাকার উপরে 10% 1,000 টাকা, 6 মাস করলে আমরা 500 টাকা সুদ ধরবো। তাহলে এই হচ্ছে 1 নাম্বার, আমরা 1 নাম্বার নিয়ে আলোচনা করলাম। তাহলে প্রথম আমরা কি শিখলাম? যে উত্তোলনের ক্ষেত্রে তারিখ দেওয়া না থাকলে আমরা 6 মাসের সুদ ধরবো। ওকে, ফাইন। নেক্সট ওয়ান আসো, আমি আরও দুটি জিনিস নিয়ে আলোচনা করব। এখন যদি তোমাকে বলে যে 2 নাম্বার, যে মাসে উত্তোলনের পরিমাণ বা মাসিক উত্তোলনের পরিমাণ বা প্রতি মাসে উত্তোলন, প্রতি মাসে যদি বলে উত্তোলন, প্রতি মাসে উত্তোলন 1,000 টাকা এবং সুদ হচ্ছে 10%, যদি এরকম বলা থাকে, অথবা যদি বলা থাকে যে প্রতি সপ্তাহে
উত্তোলন প্রতি সপ্তাহে উত্তোলন 1,000 টাকা এবং সুদ হচ্ছে 10%। তাহলে কিভাবে আমরা সুদ বের করব এবং কিভাবে আমরা উত্তোলনের পরিমাণ বের করব? খেয়াল করো, যদি বলে যে প্রতি মাসে উত্তোলন, তাহলে উত্তোলনের পরিমাণ বের করতে হলে আমাকে অবশ্যই, যেহেতু প্রতি মাসে বলেছে, তাহলে আমরা 12 দিয়ে গুণ করে বের করব। তাহলে উত্তোলনের পরিমাণ কত বের হবে? 12,000 টাকা। তাহলে আমার উত্তোলনের পরিমাণ বের হয়েছে 12,000 টাকা। একটু খেয়াল করো, যদি প্রতি সপ্তাহে বলে, তাহলে যদি আমি উত্তোলন বের করি, তাহলে উত্তোলনের পরিমাণ হচ্ছে 1000 গুণন 52। আমরা জানি যে প্রতি সপ্তাহে বললে বছরে 52 সপ্তাহ হয় হিসাব বিজ্ঞানে, যে 52 সপ্তাহে এক বছর ধরবা। তাহলে প্রতি সপ্তাহে বললে তোমাকে 52 দিয়ে গুণ করতে হবে। 1000 টাকা করে যদি বলি, তাহলে 52,000 টাকা। এটা হচ্ছে আমরা উত্তোলনের পরিমাণ বের করেছি। খেয়াল করো, উত্তোলনের পরিমাণ বের করেছি। এখন যদি আমি সুদ বের করি, উত্তোলনের সুদটা কীভাবে বের করতে হবে, তাহলে যদি 10% দেওয়া আছে, তাহলে এই 12,000 টাকার উপর আমরা 10% করবো। 12,000 টাকার উপর যদি আমরা 10% করি, তাহলে 1200 টাকা পাবো। আবার ওই যে স্যার একটা কথা বলেছি যে উত্তোলনের ক্ষেত্রে তারিখ দেয়া না থাকলে কয় মাসের সুদ ধরতে হবে? 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে এখানে আমরা 12 ভাগের কত করব? 6। তাহলে 12,000 টাকার উপরে 10% করবো 1200 টাকা, আর 12 ভাগের 6 যদি করি, তাহলে আমাদের অ্যান্সার হবে কত টাকা? 600 টাকা। আমরা অ্যান্সার করব 600 টাকা। একটু খেয়াল করো, আমরা যেটা বুঝাতে চাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, যে এখানে যদি আমরা উত্তোলনের সুদ ধরতে বলি, যে এখানে 10% উত্তোলনের সুদ ধরতে হবে, তাহলে 52,000 টাকা যদি আমরা 10% করি, তাহলে 5,200 টাকা। কিন্তু ওই যে তারিখ না দেওয়া থাকলে আমরা কয় মাসের সুদ ধরবো? 6 মাসে। তাহলে 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে এখানে ধরতে হবে 5,200 টাকার অর্ধেক হচ্ছে 2,600 টাকা। আমরা কি বুঝতে পেরেছি? খেয়াল করো, প্রতি মাসে বললে উত্তোলন ধরার ক্ষেত্রে আমরা 12 দিয়ে গুণ করেছি। প্রতি সপ্তাহে বললে উত্তোলন ধরার ক্ষেত্রে আমরা 52 দিয়ে গুণ করেছি। কিন্তু সুদ ধরার ক্ষেত্রে আমরা পার্সেন্ট করার পরে 6 মাস করেছি। এখানেও পার্সেন্ট ধরার পরে 6 মাস করেছি। তাহলে এভাবে আমাদের উত্তোলন এবং উত্তোলনের সুদের পরিমাণটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা 2 এবং 3 শিখলাম। এখানে হচ্ছে প্রতি মাসে, খেয়াল করবা, এখানে হচ্ছে প্রতি সপ্তাহে। ঠিক আছে? ওকে, ফাইন। এবার আমরা আরেকটা মেথড উত্তোলনের সুদটা বের করে দেখাবো। আসি, একটু খেয়াল করো কিভাবে উত্তোলন এবং উত্তোলনের সুদটা ক্যালকুলেট করতে হয় সেটা একটু দেখাচ্ছি। যদি বলা থাকে প্রতি মাসের শুরুতে, খেয়াল করো, একটু আগে আমি তোমাকে বলছি প্রতি মাসে, আর এখন বলছি প্রতি মাসের শুরুতে অথবা প্রতি মাসের মাঝামাঝিতে, আরেকটা হচ্ছে বা মধ্য তারিখে, হ্যাঁ, আরেকটা হচ্ছে প্রতি মাসের শেষে, প্রতি মাসের শেষ তারিখে বা শেষে উত্তোলন করেছে 1,000 টাকা। খেয়াল করো, প্রতি মাসের শুরুতে উত্তোলন করেছে 1,000 টাকা, প্রতি মাসের মাঝামাঝিতে উত্তোলন করেছে 1,000 টাকা, এবং প্রতি মাসের শেষে উত্তোলন করেছে 1,000 টাকা। তাহলে এখানে একটু আগে বলছি প্রতি মাসে, শুরু মাঝামাঝি শেষ, এই ওয়ার্ডটা কিন্তু আমি উচ্চারণ করি না। আমি তোমাদেরকে খুব সূক্ষ্ম একটা বিষয়, প্রতি মাসে বললে আমরা একটু আগে উত্তোলনের সুদ বের করেছি, আর এখন যেটা বললাম সেটা হচ্ছে প্রতি মাসের শুরু মাঝামাঝি শেষ। তুমি ফোকাস করবা 3টা ওয়ার্ডের উপর, যে শুরুতে অথবা মাঝামাঝিতে অথবা কি শেষে। বুঝতে পেরেছ? ওকে, ফাইন। একটু খেয়াল করো, তাহলে এখানে যদি প্রতি মাসের শুরুতে 1,000 টাকা উত্তোলন করে, তাহলে উত্তোলন ধরার ক্ষেত্রে খেয়াল করো, উত্তোলন ধরার ক্ষেত্রে আমরা 12 দিয়ে গুণ করব, তাহলে উত্তোলন হচ্ছে 12,000 টাকা। আবার 12 দিয়ে গুণ করব, উত্তোলন হচ্ছে 12,000 টাকা। আবার 12 দিয়ে গুণ করব, উত্তোলন হচ্ছে 12,000 টাকা। আমি কিন্তু এখনো সুদ বের করে নেই, আমি জাস্ট উত্তোলনের পরিমাণটা তোমাদেরকে বের করে দেখাতে চাচ্ছি। একটু খেয়াল করি, তাহলে প্রতি মাসে শুরু বলুক, মাঝামাঝি বলুক, শেষে বলুক, আমরা 12 দিয়ে গুণ করে উত্তোলনের পরিমাণটা কি করব? বের করব। এখন যদি আমাকে বলা থাকে যে উত্তোলনের সুদ ধরতে হবে 10%, এখন আমি কিভাবে উত্তোলনের সুদটা ধরবো সেটা তোমাকে এখন দেখাবো। তাহলে প্রথম হচ্ছে প্রতি মাসের শুরুতে বলুক, মাঝামাঝি বলুক, শেষে বলুক, যাই বলুক না কেন, উত্তোলন ধরার ক্ষেত্রে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। কারণ প্রতি মাসের শুরুতে বললো আমরা 12 বার উত্তোলন করি, মাঝামাঝি বললো 12 বার, শেষে বললো কয়বার? 12 বার উত্তোলন করি। এবার আসো আমরা সুদ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তোমাকে দেখাবো, কিভাবে সুদ ধরতে হবে। তাহলে খেয়াল করো, আমরা এখন উত্তোলনের সুদ বের করব। তারা আমাদেরকে বলেছে যে উত্তোলনের সুদ হচ্ছে 10%। একটু খেয়াল করবা, যদি প্রতি মাসের শুরুতে বলে, তাহলে আমরা কিভাবে উত্তোলনের সুদ ধরবো? এই যে প্রতি মাসের শুরুতে 1,000 টাকা, এটা হচ্ছে প্রত্যেক মাসের উত্তোলন। 1,000 টাকা কি বলতো? প্রত্যেক মাসের উত্তোলন। তাহলে শুরুতে বললে আমাদের একটা সূত্র আছে, a গুণ 6.5 গুণ r। এ মানে কি বলতো? এ মানে হচ্ছে প্রতি মাসের উত্তোলন অথবা প্রতিবারের উত্তোলন। প্রতিবার কত করে? 1,000 টাকা।
আর 6.5টা আমাকে একটু মুখস্থ রাখতে হবে, সূত্র থেকে আসছে। আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। তাহলে খেয়াল করো, প্রতি মাসের শুরুতে বললে 1000কে আমরা 6.5 দিয়ে গুণ করবো, এবং সুদের হার যদি আমি 10% বলেছি একটু আগে, যদি সুদের হার 10% হয় তাহলে আমরা এখানে 10% করবো। আমি কি বুঝতে পেরেছি তোমাদেরকে বাচ্চারা? যদি বলা হয় প্রতি মাসের শুরুতে তুমি 6.5 দিয়ে গুণ করে সুদের পরিমাণ বের করবা, কাকে গুণ করবা? প্রত্যেকবারের যত টাকা উত্তোলন তাকে গুণ করবা। আর প্রতি মাসের মাঝামাঝি বললে স্যার 6 দিয়ে গুণ করে সুদের হার সুদ বের করবা। আর প্রতি মাসের শেষে বললে স্যার 5.5 দিয়ে গুণ করে কি বের করবা? সুদ বের করবা। এ তো হয়ে গেল। তাহলে প্রতি মাসের শুরুতে বললে আমার এখানে 650 টাকা আসবে, প্রতি মাসের মাঝামাঝি বললে আমার এখানে 600 টাকা আসবে, এবং প্রতি মাসের শেষে বললে আমার এখানে 550 টাকা আসবে। আমি তোমাদেরকে একটা কথা বলি, খেয়াল করো, আমরা যে জায়গাটায় ভুল করব বা ভুল করি সাধারণত, সেটা হচ্ছে এখানে 1000 টাকার জায়গায় আমরা 12,000 টাকা লিখে দিই। কারণ একটু আগে আপনি বলেছেন স্যার প্রতি মাসে যদি উত্তোলন করে বলে, তাহলে উত্তোলন ধরার ক্ষেত্রে 12 দিয়ে গুণ করে 12,000 টাকা করতে হবে। ঠিক আছে, ঠিক বলেছি, উত্তোলন 12,000 লিখতে হবে। কিন্তু স্যার সুদ ধরার ক্ষেত্রে এখানে 12,000 দেওয়া যাবে না। এখানে হচ্ছে প্রতিবারের উত্তোলন দিতে হবে, যে প্রতিবার কত টাকা উত্তোলন করেছি সেটা দিতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? ওকে, এবার আমরা আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলবো, শেষ টপিক, যে উত্তোলনের সুদ আর কিভাবে আসতে পারে স্যার। চলো আমরা একটু দেখি, একটু খেয়াল করো। যদি বলা থাকে স্যার খেয়াল করি আমরা, প্রতি 2 মাস পর পর, কয় মাস পর পর? 2 মাস পর পর উত্তোলন করে, প্রতি 2 মাস পর পর 1000 টাকা উত্তোলন করে। আর যদি বলে প্রতি 3 মাস পর পর 1000 টাকা উত্তোলন করে, প্রতি 3 মাস পর পর 1000 টাকা উত্তোলন করে, এবং প্রতি 4 মাস পর পর 1000 টাকা উত্তোলন করে, 4 মাস পর পর, তাহলে খেয়াল করো, প্রতি 2 মাস পর পর উত্তোলন করতে পারে, প্রতি 3 মাস পর পর উত্তোলন করতে পারে, প্রতি 4 মাস পর পর উত্তোলন করতে পারে, তাহলে 6 মাস পর উত্তোলন করতে পারে। আচ্ছা, এখন খেয়াল করো, আমি উত্তোলন ধরাটা তোমাদেরকে একটু শিখাই। দেখি বলো তো, যে 2 মাস পর পর যদি উত্তোলন করে তাহলে বছরে কয়বার উত্তোলন করবে? ধরো 2 মাস পর উত্তোলন করলাম আমি, 2 মাস পর পর, তাহলে বছরে কয়বার আমি উত্তোলন করব? যেহেতু বছরে 12 মাস স্যার, তাহলে 2 মাস পর পর যদি উত্তোলন করি, বছরে 6 বার উত্তোলন করেছি আমি। তাহলে খেয়াল করো, 2 মাস পর পর বললে উত্তোলন ধরার ক্ষেত্রে এই যে 1000 টাকা 2 মাস পর পর, বছরে আমি 6 বার উত্তোলন করেছি, তাহলে আমার উত্তোলনের পরিমাণ দাঁড়াবে 6000 টাকা। আর যদি আমি 3 মাস পর পর উত্তোলন করি, তাহলে বছরে কয়বার উত্তোলন করেছি? 3 মাস পর পর, তাহলে স্যার 4 বার উত্তোলন করেছি, তাহলে 4000 টাকা। আর যদি 4 মাস পর পর উত্তোলন করি, 4 মাস পর পর, তাহলে বছরে কয়বার উত্তোলন করেছি? তার বছরে উত্তোলন করেছি 3 বার, তাহলে এখানে ধরবো আমরা 3000 টাকা। এগুলো আমি কি বের করেছি বাচ্চারা? এগুলো আমি উত্তোলনের পরিমাণ বের করেছি, যে উত্তোলন কিভাবে বের করতে হয়, সুদ না, সুদ একটু পরে কিন্তু। তাহলে উত্তোলনের পরিমাণ দেখো, প্রতি 2 মাস পর পর বললে আমরা 6 দিয়ে গুণ করে বের করব, কারণ 6 বার। প্রতি 3 মাস পর পর বললে 4 দিয়ে গুণ করে 4 বার, আর প্রতি 4 মাস পর পর বললে 3 বার। ওকে ফাইন, এটা হচ্ছে উত্তোলনের পরিমাণ। এবার হচ্ছে আমরা সর্বশেষ যে সুদের পরিমাণটা কিভাবে বের করতে হয় সেটা এখন শিখবো। একটু খেয়াল করো বাচ্চারা, যদি বলি যে সুদ 10%, তাহলে আমি কিভাবে করব? একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম, শুরুতে হলে 6.5 দিয়ে গুণ করবা, মাঝামাঝি হলে কত 6 দিয়ে গুণ করবা, শেষ হলে 5.5 দিয়ে গুণ করবা। এখন হচ্ছে খেয়াল করো, যদি বলা যায় প্রতি 2 মাস পর পর, তাহলে তুমি 2.5 দিয়ে গুণ করে সুদের পরিমাণ বের করবা। যদি বলা যায় 3 মাস পর পর, তাহলে তুমি 1.5 দিয়ে গুণ করে সুদের পরিমাণ বের করবা। আর যদি বলা যায় 4 মাস পর পর, তাহলে 1 দিয়ে গুণ করে সুদের পরিমাণ বের করবা। তাহলে তোমাকে এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে, যে প্রতি 2 মাস পর পর বললে আমি 2.5 দিয়ে গুণ করে সুদের পরিমাণ বের করব। হ্যাঁ, তাহলে আমি এখানে ক্যালকুলেটর করে এখানে সুদের পরিমাণটা বের করব। আমি একটু করে দেখাচ্ছি। ধরো 10% 100 টাকা, 100 টাকা 2.5 দিয়ে গুণ করলে মনে হয় 250 টাকা। একটু করে নিবা। তাহলে মাথায় রাখতে হবে, প্রতি মাসের শুরুতে বললে আমরা 6.5 লিখবো, প্রতি মাসের মাঝামাঝি বললে আমরা 6 লিখবো, প্রতি মাসের শেষে বললে আমরা 5.5 লিখবো। আর যদি 2 মাস পর পর বলে তাহলে 2.5 লিখবো, প্রতি 3 মাস পর পর বললে 1.5 লিখবো, আর প্রতি 4 মাস পর পর বললে 1 লিখবো। এটা হচ্ছে আমাদের টোটাল। খেয়াল করো, অংশীদারি কারবারে উত্তোলন নিয়ে যত প্রবলেম আছে, উত্তোলনের সুদ নিয়ে যত প্রবলেম আছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বললাম। আর আরেকটা কথা বলি, আমরা যে তোমাদেরকে এই যে সঞ্জীব স্যারের যে শিটটা আছে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম খণ্ড, সেখানে এই যে আমি আজকের যে আলোচনাটা করেছি সেটা হচ্ছে 20 পেজে আছে। একটু খেয়াল করবা, এই শিটটা 20 পেজে যাবা, উত্তোলনের সুদ লেখা আছে, একদম ডিটেলস যে আলোচনাটা সেটা এখানে থিওরি আকারে লেখা আছে। তাহলে আশা করি তোমরা শিটটা সামনে নিয়ে ক্লাসটা করলে বা দেখলে তুমি উত্তোলন এবং উত্তোলনের সুদ ব্যাপারটা ক্লিয়ার হইতে পারবে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।